গুরুত্বপূর্ণ সেটিংটি কি দেখুন। আমরা যখন হোয়াটসঅ্যাপ ব্যবহার করি অনেক সময় দেখা যায় হোয়াটসঅ্যাপের মধ্যে কেউ ভয়েস করলে আমরা সেই ভয়েসটি শুনি, অর্থাৎ সেই ভয়েসটি শুনতে গেলে হঠাৎ আপনার ডিসপ্লেটি অফ হয়ে যায়। বন্ধুরা এই প্রবলেমটি কিন্তু প্রায় মোবাইলের হয়ে থাকে, আমারও মাঝে মাঝে এরকম প্রবলেম হয়। তো আমি এই প্রবলেমটি কিভাবে সলভ করি আপনাদেরকে আমি দেখাবো। বন্ধুরা আজকের ভিডিওটি যদি আপনি সম্পূর্ণভাবে দেখেন তাহলে হোয়াটসঅ্যাপের এই প্রবলেমটি আপনার সলভ হয়ে যাবে। তো কথা না বাড়িয়ে বন্ধুরা চলুন শুরু করা যাক। তো বন্ধুরা হোয়াটসঅ্যাপের প্রবলেম সমস্যা সমাধান করার জন্য আজকের এই ভিডিওটি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তাহলে বন্ধুরা অবশ্যই এই ভিডিও থেকে আপনি শিখতে পেরেছেন। আপনি ভিডিও দেখতে হবে না, ভিডিও থেকে যদি কোনো কিছু শিখতে না পারেন তাহলে তো আমাদের সার্থক নয়, আমরা সার্থক নই। কারণ কেন সার্থক নই বন্ধুরা, আমরা ভিডিও আপলোড করি আপনাদের স্বার্থের জন্য, আপনাদের সুবিধার জন্যই তো আমরা ভিডিও আপলোড করি। এতে তো আপনারা আমাদেরকে কোনো বেতন দেন না, তাছাড়াও বেতনের চেয়ে কম দেন না। বন্ধুরা যখন আপনি আমার ভিডিওটি দেখছেন এখানে কিন্তু আপনার এমবি খরচ হচ্ছে, নেট খরচ হচ্ছে, আপনি এতে কিন্তু বেতনের চেয়েও কম নয় আমাদেরকে আপনারা দেন না। তো বন্ধুরা আমাদেরকে না দেন বন্ধুরা, কিন্তু এখানে তো আপনার এমবি খরচ হয়েছে, আপনার রাইড করেছেন, আপনার সময় ব্যয় করেছেন, পরিশ্রম করেছেন এবং ঘাটাঘাটি করে ভিডিওটি বাহির করেছেন। তো বেশি কথা না বলে এখন আমরা ডাইরেক্টে চলে যাব যে আপনি কিভাবে আপনার হোয়াটসঅ্যাপের প্রবলেম সমস্যায় এরকম ডিসপ্লে অফ হয়ে গেলে সেই ডিসপ্লেটি আপনি কিভাবে ঠিক করবেন। তো বন্ধুরা চলুন এখন আমরা দেখব যে কিভাবে আপনার এই প্রবলেমটি আপনি সমাধান করতে পারবেন। তো বন্ধুরা আমরা এখন কি করলাম, ডিসপ্লের মধ্যে চলে আসলাম। ডিসপ্লের মধ্যে আসার পরে বন্ধুরা আপনারা কি করবেন, ডাইরেক্ট এখানে হোয়াটসঅ্যাপের মধ্যে চলে যাবেন। হোয়াটসঅ্যাপের মধ্যে চলে আসার পরে বন্ধুরা আমি 2-3টি টিপস আপনাদেরকে এখন শিখিয়ে দেবো। সেই টিপসটির মধ্যে প্রথমে দেখুন এখানে 3 লাইন আছে, 3.com আছে। তো 3.com এর মধ্যে আপনি ডাইরেক্ট এখানে ক্লিক করবেন। 3.com এর মধ্যে ক্লিক করার পরে বন্ধুরা এখানে দেখুন সেটিং আছে, আপনি কি করবেন ডাইরেক্ট এখানে সেটিংয়ে চলে আসবেন। সেটিংয়ে চলে আসার পরে বন্ধুরা এখানে দেখুন আপনার স্টোরেজ অ্যান্ড ডাটা বলে যে অপশনটি আছে, আপনি কি করবেন স্টোরেজ অ্যান্ড ডাটার মধ্যে ক্লিক করবেন। বন্ধুরা স্টোরেজ অ্যান্ড ডাটার মধ্যে যখন আপনি ক্লিক করবেন বন্ধুরা এখানে দেখুন ম্যানেজ স্টোরেজ বলে একটি অপশন আছে, আপনারা কি করবেন ম্যানেজ স্টোরেজের উপরে ক্লিক করবেন। ম্যানেজ স্টোরেজের উপরে ক্লিক করার পরে বন্ধুরা দেখুন এখানে 4.3 GB ফ্রি বলে চলে এসেছে, আর এখানে 143 MB ইউজ করেছেন বলেছে আপনাকে। তো বন্ধুরা আপনি যদি এখন এই যে আপনার কন্ট্যাক্ট নাম্বারগুলো যারা আছে তাদের আমি এখানে আইডির মধ্যে চলে যাই, এখানে বন্ধুরা দেখুন অনেকগুলো মেসেজ ভয়েস এখানে আমার কাছে আছে, এগুলো কিন্তু আমাদের মোবাইলের এমবি ভর্তি করে রেখেছে এবং মোবাইলের জায়গাটি ভর্তি করে রেখেছে, এখানে খালি নেই। তো আপনি কী করবেন, এগুলো আপনি ডিলিট করে দেবেন। কীভাবে ডিলিট করবেন বন্ধুরা, আপনি ডাইরেক্ট এখানে সিলেক্ট অলে ক্লিক করবেন। সিলেক্ট অলে ক্লিক করার পরে বন্ধুরা এরকমভাবে চলে এসেছে, আপনি কী করবেন এরকমভাবে আসার পরে আপনি এখানে ডিলিট আছে, আপনি ডাইরেক্ট ডিলিটের উপরে ক্লিক করবেন। এরকমভাবে ডিলিটের উপরে ক্লিক করার পরে বন্ধুরা দেখুন এখানে আমার মেসেজগুলো সবগুলো ডিলিট হয়ে গেছে। তারপরে আপনি যখন আরেকটির মধ্যে চলে যাবেন, যাওয়ার পর দেখুন এখানে অনেক মেসেজ ভয়েস আপনাকে করেছে, এগুলো যখন আমাদের জায়গাটি মোবাইলের জায়গাটি ভর্তি করে রেখে দিয়েছে তখন কিন্তু আমাদের এই প্রবলেমগুলো সমস্যা শুরু হয়ে যায়। তখন আপনি আবারও এখানে সিলেক্ট অলের উপরে ক্লিক করবেন। সিলেক্ট অলের উপরে ক্লিক করার পরে বন্ধু এখানে ডিলিট আছে, ডিলিটের উপরে ক্লিক করবেন। এরকমভাবে ডিলিটের উপরে ডিলিট করবেন, ঠিক আছে। তো ডিলিট করার বন্ধুরা এরকমভাবে একটি করে আপনারা কী করবেন, ডাইরেক্ট এখান থেকে আপনারা কী করবেন ফোনের জায়গাটি দেখুন এখানে 43 ছিল এখন 40 হয়ে গেছে। এরকমভাবে আপনার ফোনের জায়গাটি আপনারা কী করবেন, খালি করবেন। খালি করার পরে বন্ধুরা এখন আপনি কী করবেন দেখুন বন্ধুরা, খালি করার পরে আপনারা এবার কি করবেন বন্ধুরা, এখন দেখুন নেটওয়ার্ক ইউজ বলে যে অপশনটি আছে, আপনারা কি করবেন নেটওয়ার্ক ইউজের উপরে ক্লিক করবেন। নেটওয়ার্ক ইউজের উপরে ক্লিক করার পরে বন্ধুরা দেখুন 104 KB